আজকে আমরা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হওয়া নতুন একটি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে ওয়েফ্লাই ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার। যারা বাজেট রেঞ্জে প্রিমিয়াম কোয়ালিটির ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে পারে। আর যে দুটি স্পিকার নিয়ে আমরা কথা বলবো, এটি হচ্ছে ওয়েফ্লাই স্টোন, যার প্রাইস হচ্ছে 3,000 টাকার মতো। আরেকটি হচ্ছে ওয়েফ্লাই বোল্ডার, যার প্রাইস হচ্ছে 3,900 টাকা। আর ওয়েফ্লাই ব্র্যান্ডের শুধু এই ব্লুটুথ স্পিকারও নয়, এছাড়াও তাদের TWS স্মার্ট ওয়াচ এবং ওয়্যারলেস হেডসেটও রয়েছে। এবং ওয়েফ্লাই ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো বাংলাদেশ অফিসিয়ালি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ওয়েফ্লাই ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো সম্পর্কে ডিটেইলস জানতে চাইলে আপনারা গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আর কিপ ইন মাইন্ড, প্রোডাক্ট গুলো রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে, তো প্রোডাক্ট গুলোর প্রাইস একটু বেশি রয়েছে। খুব শীঘ্রই প্রোডাক্ট গুলোর প্রাইস আপনার কমে আসবে। ইতিমধ্যে ওয়েফ্লাই স্টোন এই প্রোডাক্টটি আপনার 2,700 টাকায় পেয়ে যাবেন, এবং ওয়েফ্লাই স্টোন এর আপনার 3,450 টাকায় কিন্তু আপনার অলরেডি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক। তো বরাবরের মতোই আপনার সাথে আছি আব্দুল্লাহ আল মামুন, আপনারা দেখছেন টেকনাফ ভিডিও। স্পিকার দুটোর বক্সে ইউজার ম্যানুয়ালের পাশাপাশি ওয়েফ্লাই বোল্ডারে টাইপ সি টু ইউএসবি কেবল এবং ওয়েফ্লাই স্টোনে টাইপ সি টু ইউএসবি কেবলের পাশাপাশি 3.5 টু 3.5 mm একটি অক্সিলারি জ্যাক পোর্টে কেবল থাকছে। এই দুটো ব্লুটুথ স্পিকার হচ্ছে আপনার ব্ল্যাক কালারের, এবং উপরে আপনার পলিস্টার এবং ফাইবার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যার কারণে খুব সুন্দর আপনার একটা প্রিমিয়াম লুক আসে। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, যারা বাজেট রেঞ্জে আপনার প্রিমিয়াম ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন তাদের জন্য খুব ভালো একটা চয়েস হতে পারে। ওয়েফ্লাই স্টোনে আপনার উপরে একটি সাব ওয়েফার ব্যবহার করা হয়েছে, এবং ওয়েফ্লাই বোল্ডারের উপরে এবং নিচে দুটি সাব ওয়েফার ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু ওয়েফ্লাই স্টোনের তুলনায় ওয়েফ্লাই বোল্ডারে আপনি একটু ডিপ বেসি সাউন্ড বেশি পাবেন। এই দুটো ব্লুটুথ স্পিকারে আপনার RGB লাইট রয়েছে। ওয়েফ্লাই বোল্ডারে আপনি RGB লাইট গুলো কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড একটা বাটন রয়েছে। তো এখন যদি দুটো স্পিকার আপনার বাটন এবং পোর্টসের দিকে চলে আসতো, প্রথমে যদি আমরা ছোট ভাই স্টোনের দিকে চলে আসি, এটা এক পাশে আপনার প্লাস মাইনাস দুটি বাটন রয়েছে, যার মাধ্যমে এটার স্পিকারের ভলিউম বাড়াতে কমাতে পারবেন। অপর পাশে একটি পাওয়ার বাটন, তার নিচে পজ এবং আনপজের বাটন, এবং তার নিচে আপনি একটি কভারের ভিতরে একটি টাইপ সি পোর্ট, তার নিচে একটি ইন্ডিকেটর, এবং নিচে অক্সিলারি কানেক্টিভিটির জন্য 3.5 mm একটি জ্যাক পোর্ট রয়েছে, যার মাধ্যমে আপনি অন্য কোনো ডিভাইসের সাথে এই ব্লুটুথ স্পিকারটি ওয়্যারলি কানেক্টে ব্যবহার করতে পারবেন। এবং এক পাশে আপনার একটি স্ট্র্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি এটা ক্যারি করতে পারবেন, কোথাও ঝুলে রাখতে পারবেন। ওয়েফাই স্টোনে আপনার বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, যার মাধ্যমে আপনি এটা মুখের সাথে কানেক্ট থাকা অবস্থায় এটার মাধ্যমে কল রিসিভ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এটাতে IPX7 ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার রয়েছে। এটাতে 6 ওয়াটের 52 mm ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যার ফলে ডিপ বেজে একটা সাউন্ড পাবেন। সো চলুন এটা থেকে কেমন সাউন্ড পাবেন সেটা যদি আপনাকে একটু শোনাই। তো এটা থেকে আপনার কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন সেটার সময় একটা আইডিয়া পেলেন। মোটামুটি আপনার 80 থেকে 85 বা 90% ভলিউমে কিন্তু আপনার খুব ভালো ক্লিয়ার আপনাদেরকে একটা সাউন্ড দেবে। বাট 90%-এর উপরে গেলে কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু সাউন্ড ডিস্টরশন দেখতে পারবেন, বাট এটা খুবই মিনিমাল, যেটা আপনি অনেক সময় হয়তো খেয়াল না করলে হয়তো বুঝবেন না। এটাতে আপনার 1200 মিলি অ্যাম্পার একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু এটা আপনার 50% ভলিউমে আপনার 10 আওয়ারের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং এটা চার্জ করতে কিন্তু 2 আওয়ারের মতো সময় লাগবে। এটাতে আপনার TWS পেয়ারিং অপশনটাও রয়েছে। এখন আমরা ওয়েফাই বোর্ডের দিকে চলে আসি, ঠিক এটা ছোট ভাইয়ের মতো। এটাতে আপনার খুব সুন্দর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি রয়েছে, এবং এটাতে কিন্তু আপনার উপরে এবং নিচে দুটোতে কিন্তু সাব ওয়েফার রয়েছে। এটা বাটনের পোর্টের দিকে আসি, এটাতে আপনার ভলিউম কন্ট্রোল করার জন্য প্লাস মাইনাস দুটি বাটন রয়েছে, মাঝখানে একটি ইন্ডিকেটর রয়েছে। তার নিচে এটা RGB কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড বাটন রয়েছে। তার নিচে পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনের কভারটি ওঠালেই ভিতরে আপনি টাইপ সি পোর্ট এবং তার সাথে একটি TF কার্ড রিডার পেয়ে যাবেন, এবং এখানে আপনি একটি ইন্ডিকেটর রয়েছে। এবং ওয়েফাই স্টোরের মতো এখানে আপনার অরেঞ্জ কালারের হ্যান্ডেলিং স্ট্র্যাপ পেয়ে যাবেন। তো এই ওয়েফাই বোল্ডারে আপনার 10 ওয়াটের দুটো 52 mm ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু আপনার ওয়েফাই স্টোরের তুলনায় একটু বেশি ভারী ডিপ আপনার একটু সাউন্ড পাবেন। আর এতে T12 ওয়াটের মতো আপনি এটা পাওয়ার আউটপুট দিতে পারবেন। আর এটা তো আপনার IPX5 এর ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। তো নর্মালি মোটামুটি যেগুলো আপনার একটু পোর্টেবল স্পিকার, তো আপনার দেখা গেছে বাইরে অনেক সময় পার্টিতে গেলে বা বন্ধুদের সাথে হ্যাং আউটে গেলে, বা দেখা গেছে বাইরে আপনি ফ্যামিলি প্রোগ্রামে গেলেও এই স্পিকারগুলো আপনি নিয়ে যাবেন, তখন বাইরে অনেক সময় যদি আপনার হালকা পাতলা বৃষ্টি হয়ে থাকে বা পানি ছিটাফাটা হয়ে থাকে, তাহলে কিন্তু এগুলো আপনার প্রবলেম হয়, যেহেতু আপনার দূরেতে আপনার ওয়াটার রেজিস্ট্যান্স আপনার ফিচারটি রয়েছে। তো চলুন এটা থেকে আপনার কেমন সাউন্ড পেতে পারেন সেটা আপনাদেরকে একটু শোনাই।
এটা সাউন্ড শুনে তো আপনারা বুঝতে পারছেন যে ওয়েফাই স্টোনের তুলনায় এই ওয়েফাই বোল্ডার আপনি একটু বেশি বেজি এবং একটু ভারী সাউন্ড আপনারা পাবেন, যেটা মোটামুটি আপনার ইনিশিয়ালি শুনলে কিন্তু মনে হবে যে সেম ভলিউমে ওয়েফাই স্টোনে আপনার একটু বেশি ভলিউমটা বেশি মনে হবে এবং ওয়েফাই বোল্ডারে আপনার একটু কম মনে হবে, যেটার কারণটাই হচ্ছে কি এটাতে আপনার ডাবল সাব ওয়েফার ব্যবহার করা হয়েছে। আর এটাতেও কিন্তু আপনার টিডিএস পেয়ারিং ফিচারটা রয়েছে। ওয়েফাই বোল্ডারে আপনার 1800 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা থেকে আপনার 50% ভলিউমে 5 আওয়ার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটা চার্জ দিতে 3 আওয়ার মতো আপনার সময় লাগবে। এই ওয়েফাই বোল্ডারে আপনার ওয়েফাই স্টোনের তুলনায় আপনার বড় ব্যাটারি ব্যবহার করলেও কিন্তু এটাতে আপনার ওয়েফাই স্টোনের তুলনায় হাফ ব্যাটারি ব্যাকআপ পাবেন, যার কারণ হচ্ছে এটাতে কিন্তু আপনার মূল ওয়াটে আপনার ডাইনামিক ব্যবহার করা হয়েছে এবং এটাতে আপনার দুটো সাব ওয়েফার ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু ওয়েফাই স্টোনের তুলনায় কিন্তু আপনার এই ওয়েফাই বোল্ডারে আপনি একটু বেশি বেজি এবং ভাই আপনার একটু সাউন্ড পাবেন। সাউন্ড কোয়ালিটি আমার কাছে ওয়েফাই স্টোনের তুলনায় একটু বেশি বেটার মনে হয়েছে। ব্লুটুথ 5.4 রয়েছে, ব্লুটুথ রেঞ্জ হচ্ছে 10 মিটার। আর এই দুটো ব্লুটুথ স্পিকারগুলোর সাথে কিন্তু আপনার 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে। তো এখন যদি এই দুটো ব্লুটুথ স্পিকারের মধ্যে যদি পার্থক্য যদি একটু বলি, ওয়েফাই স্টোনে কিন্তু আপনি এখানে একটা 3.5 মিলিমিটার অক্সিলারি পোর্ট পাচ্ছেন, যেটা কিন্তু আপনার ওয়েফাই বোল্ডারে থাকছে না। আবার ঠিক তেমনি ওয়েফাই বোল্ডারে কিন্তু আপনার কার্ড রিডার অপশন থাকছে, যেটা কিন্তু আপনার ওয়েফাই স্টোনে থাকছে না। আর এখানে ওয়েফাই স্টোনে যেরকম আপনার বিল্ট ইন মাইক্রোফোন থাকছে, যেটা কিন্তু আপনার ওয়েফাই বোল্ডারে থাকছে না। তো মোটামুটি যারা বাজেট চেঞ্জে আপনার একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন, তারা এই দুটো ব্লুটুথ স্পিকার গুলো দেখতে পারেন। আর প্রথমে যেরকম আমি বলছিলাম, এই ব্লুটুথ যদি স্পিকার গুলোর প্রাইস কিন্তু আপনার ফিক্স নয়, এগুলো কিন্তু আপনার যেহেতু নতুন বাংলাদেশে রিলিজ হয়েছে, সেটার প্রাইস গুলো কিন্তু এখন মনে হচ্ছে বেশি থাকবে, যেটা কিন্তু আরো পরবর্তীতে আরো কমে আসবে। আর এই ওয়েফাই ব্র্যান্ড আপনার বাংলাদেশে নতুন হলো, কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের মতো আপনার একটু ওয়েল নোন আপনার ইম্পোর্টার কোম্পানি কিন্তু বাংলাদেশ অফিসিয়ালি এই প্রোডাক্ট গুলো নিয়ে আসছে। সো এটার ওয়ারেন্টি নিয়ে আপনার আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো আপনারা যারা এই বাজেটে যে ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন, তারা অবশ্যই ব্লুটুথ স্পিকার গুলো দেখে থাকবেন। আর এছাড়াও যদি আপনি ব্লুটুথ স্পিকার গুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়া যদি আপনারা অন্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান, সেটা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, সেটা তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।